আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি নিয়ে আসবো মজাদার মিষ্টি দই। যে দইয়ের নাম শুনলে বাংলাদেশে মজা চলে আসে, আগে বগুড়া দইয়ের কথা। বগুড়া দই যেমন পুরো বাংলাদেশে ফেমাস, আমার বানানো দই আমার বাসার ফেমাস। আর বগুড়ার দইয়ের তো তুলনাই হয় না। আমার দই আপনাদের সবার জন্য উন্মুক্ত। চলুন আমার দইয়ের রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই, কিভাবে দইটা পারফেক্টভাবে আপনারা বসিয়ে নেবেন। এখানে আমি খাঁটি গরুর দুধটা যে আছে সেই দুধটা 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখন আমি এতে চিনি দিয়ে দিচ্ছি 1 বাটি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নেবেন। আমি আর একটু চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নিন। এখন আমি অনবরত লাড়বো আর এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো। এটা ভালোভাবে ফুটাতে হবে। দুধটা যখন একটু ঘন, এত বেশি ঘনও করা যাবে না, মানে একটু মাঝারি ঘনটা। আমি হাই হিটে জাল দিচ্ছি, চিনিটা গলে যাবে আস্তে আস্তে। নেড়ে চেড়ে অনবরত লাগতে হবে যেন সবটা না পড়ে। এভাবে আমি নেড়ে চেড়ে জাল করে নেব। দেখুন আমার দুধে বলক এসে গেছে। এভাবে আমি নাড়তে থাকবো, কারণ নিচে দিয়ে যেন না লাগে, যেহেতু চিনি দিয়ে দিয়েছি সেহেতু একটু অনবরত নাড়তে থাকবো। এভাবে নেড়ে চেড়ে আমি দুধটাকে একটু কমিয়ে নেব, কারণ আমি 2 কেজি দুধ দিয়েছি, মিনিমাম আমি এখানে 1.5 কেজি করে নেব। দুধটা একটু ঘন করে জাল করলে, বেশি ঘন করাও যাবে না, মানে কিছুটা একটু ঘন না হলে, দুধটা ভালো করে জাল না হলে দেখা যাবে দইটা পারফেক্টভাবে বসছে না। এর জন্য আমি একটু 2 কেজি দুধকে 1.5 কেজি করে নেব এভাবে। কারণ চিনিও একটু পানি ছেড়ে দিয়েছে, যেটা চিনি দেওয়া হয়েছে, চিনির পানিটাও একটু কমতে হবে। কিন্তু আমরা জাল করে 1.5 কেজি করে নেব। এভাবে নাড়া থাকবো অনবরত। দুধটা একটু ঘন করে ভালো করে জাল করে নিলে দেখা যাবে দইটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমরা এভাবেই জাল করে নেব, নাড়াচাড়া দিতে থাকবো, অনবরত নাড়তে থাকবো। চুলার হিটটা একটু কমিয়ে দিয়েছি, কেননা দুধটা উতলে পড়ে যাবে। এর জন্য চুলার জালটা মিডিয়াম করে রাখবেন। মিডিয়াম টু লো হিটে জাল করে নেবেন। এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। আমি একটু চিনি আর একটু পানি মিক্স করে নিয়েছি। আস্তে আস্তে জাল করবো, এটা কালার আসা পর্যন্ত। এটা দুধে দিয়ে দিব যাতে কালারটা হয়, একটু লালচে ভাব হয়। বগুড়ার দইটা যেরকম কালারটা হয় সেই কালারটা করার জন্য আমরা একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আমার ক্যারামেলটা প্রায় হয়ে গেছে, দেখুন আস্তে আস্তে কালার এসে গেছে। যেন পুড়ে না যায় তার জন্য আমি একটু লেগে চেড়ে নেব। এভাবে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু চামচটা দিয়ে পুরোপুরি কালার আসা পর্যন্ত। বেশি কালার আসলে আপনার তিতো ভাবটা লাগবে, খেতে টেস্টটা যে মানে টেস্টটা ভালো লাগবে না। এর জন্য আমরা আস্তে আস্তে টমেটো লেগে চেড়ে একদম সমাজে একটু লালচে রঙটা করে নেব। এই যে বেগুনের যে দইয়ের কালারটা, সেই কালারটা যেন আসে। দেখুন প্রায় কালার হয়ে আসছে, দুধ উঠে গেছে। বেশি পড়ে গেলে কি হবে, টেস্টটা ভালো আসবে না। এই জন্য আমরা অনবরত চোখের দিকে ঘুরে ঘুরে একটু নেড়ে নিচ্ছি, কালারটা ভালো আসে, পুড়ে না যায়। কিন্তু আমাদের প্রায় কালারটা এসে গেছে, আর একটু সময় লাগবে, বেশি সময় লাগবে না। দেখুন আমার পুরোপুরি কালারটা এসে গেছে। এভাবে লালচে কালারটা করে এখন আমি এটাতে দুধটা দিয়ে নেব, যাতে আমি একটু নামিয়ে নিলাম, কারণ বেশি পুড়ে যাবে এর জন্য। দেখুন আমার ক্যারামেলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন এখানে আমি একটু দুধ দিয়ে নেব,
ক্যারামেলটা দুধটা দিলে একটু জমাট বেঁধে যাবে, কিন্তু আস্তে আস্তে জাল হলে ঠিক হয়ে যাবে। দেখুন আমি এখন একটু চুলার উপর দিয়ে নেব, ক্যারামেলটা যাতে যে এরকম তলা পাকিয়ে গেছে সেটা আবার ঠিক হয়ে যাবে। দেখুন আমার ক্যারামেলটা প্রায় গলে গেছে, এবার পুরোটা গলিয়ে আমি দুধে মিক্স করে নেব। এই যে দেখুন আর একটু আছে, একটু গরম হলে আস্তে আস্তে এটা গলে যাবে। এখন কালারটাও খুব সুন্দর এসেছে, এটা আমি গলা অবধি একটু নেড়ে চেড়ে নেব। আমার ক্যারামেলটা গলে গেছে, এখন আমি এটা যে দুধটা বসিয়ে রেখেছিলাম সেখানে ঢেলে দেব। এখন যে দুধটা বসিয়ে রেখেছি এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি অনবরত লাড়তে থাকবো। দেখুন আমার মানে দুধটার কালারটা অনেক সুন্দর এসে গেছে। এখন আর কিছুক্ষণ আমি এভাবেই জাল করে নেব। আমার দুধটা জাল হয়ে গেছে পুরোপুরি, দেখুন এরকম ঘনত্ব হয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব, একটু ঠান্ডা করে নেব। দুধটা আমি এখন এভাবে লেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা করব না, তাহলে দুধটা বসবে না। মিডিয়াম ঠান্ডা করতে হবে, যখন আপনার একটা আঙ্গুল বসিয়ে যেন কিছুক্ষণ ধরে রাখতে পারেন, এরকম ঠান্ডা করে নিতে হবে। দুধটা ঠান্ডা হতে হতে আমি যে পাত্রে দুধটা বসাবো সেই পাত্রটা রেডি করে নিচ্ছি। আমি এখন যে পাত্রে দুধটা বসাবো সেখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে বসাবো। আমি বাজার থেকে একটা কাপ কিনে নিয়ে এসেছি, সেটা আপনারা দেখেন, এটা আমি বাজার থেকে নিয়ে এসেছি। এই দুইটা দিয়ে আমি এখন যে পাত্রটাতে বসাবো সেই পাত্রটাতে একটু এভাবে লেপে দেব, দুইটা ভালোভাবে সেট হয়ে যায়। আমি এভাবে লেপে দিচ্ছি পুরো হাঁড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে লেপে নিলাম। এখন যে এভাবে লেপে আমি যে দুধটা জাল করে রেখেছি এখন সেটা এখানে ঢেলে দেব। আমার দুধটা প্রায় ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা করব না। আমি আঙ্গুল দিয়ে দেখছি কেমন ঠান্ডাটা হয়েছে, কিছুক্ষণ যেন আঙ্গুলটা রাখা যায় এরকম ঠান্ডা করে নেব। বা মানে আমি যে পাত্রে বসাবো সেই পাত্রটা করে যেটুকু বাকি দই ছিল সেই দইটা আমি দুধে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে লেড়ে চেড়ে নেব। এখন এটা মিক্স করে নিয়েছি, দেখুন এটা দানা দানা নেই, পুরোটা মিক্স হয়ে গেছে দুধের সাথে। এখন আমি যে পাত্রটা রেডি করে রেখেছিলাম সেখানে এটা আমি সেট করে নেব। আমি চামচে লেড়ে চেড়ে দেখুন ফেনা ফানা করে নিয়েছি, কারণ বাজারে দইটা যখন আমরা কিনে নিয়ে আসি উপরে দেখে একটু ফেনা ফেনা ভাব থাকে, এই জন্য আমি ভালো করে লেড়ে চেড়ে এটা ফেনা ফানা করে নিয়েছি। আমি এখন যে পাত্রটাতে বসাবো সেই পাত্রটাকে ঢেলে দিচ্ছি। আমার ঢালা শেষ। আমি এটা কাগজ দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেব যাতে বাতাসটা না ঢুকে। আমি এখন যে জায়গাটাতে বসাবো আমি একটা ড্রয়ারের ভিতরে বসিয়ে নেব, সেখানে আমি কিছু কাপড় দিয়ে কম্বলটা দিয়ে করে রেখেছি, সেট করে রেখেছি। এখন আমি এটাতে যে পাত্রে দইটা বসাচ্ছি সেটা আস্তে করে বসিয়ে ভালো করে এমনভাবে ঢেকে দেব যাতে গরমটা থাকে, গরমটা যেন বের হতে না পারে। এভাবে আমি ভালো করে ঢেকে। ভিউয়ার্স আমি দইটা কেমন হয়েছে আপনাদের এখন বের করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ দইটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে পলিটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ দইটার কালারটাও যেমন সুন্দর হয়েছে, পারফেক্টভাবে জমেও গেছে। দেখেন আমি একটু লাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখন এটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব।